নমস্কার বন্ধুরা, এগেইন টু মাই ফেসবুক নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমরা মেয়েদের জীবন, এই দেখেন জলটা যেমন পড়ছে, বিন্দু বিন্দু হয়ে আকাশ থেকে পড়ছে, কিন্তু নিচে যে যেমনভাবে পড়ছে তেমনভাবে মিশে যাচ্ছে। জল এমন একটা জিনিস, যেখানে রাখবে, যেই পাত্রে রাখবে সেই পাত্রে ধারণই করতে পারবে। আমাদের মেয়েদের জীবনটাও সেম। আমরা যেখানেই থাকি সেইখানের ধরন নিয়ে বাঁচতে পারি। যেমন বাপের বাড়িতে থাকি, যেমন ছোট থেকে বড় হই সেই বাড়িতে, তারপর মা বাবা বিয়ে দিয়ে দিলে যখন শ্বশুরবাড়িতে যাই, ঠিক শ্বশুরবাড়ির ধারণ সব কিছু আমরা নিজের মতন করে নিতে পারি। তারা যেভাবে বলে, যেভাবে রাখতে চায়, যেভাবে আমাদেরকে দেখতে চায়, আমরা সেভাবেই থাকতে পারি। আমরা সেভাবেই থাকি, কেননা আমরা হলাম জলের মতন। মেয়েরা ঠিকই বলে, অনেকে বলে মেয়েরা হলো জলের মতন। সবার ক্ষেত্রেই মেয়েরা যেখানে যায় সেইখানের মানে সেই যে পরিবেশে যায় সেই পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে, কিন্তু একটা ছেলে কোনোদিনও পারে না যে পরিবেশে যায় সেই পরিবেশের লগে মানিয়ে নিতে। ছেলেরা, আমরা যদি তরল পদার্থ হই, মানে আমরা যদি জল হই, তাহলে ছেলেরা কী জিনিস হবে? এটা কেউ যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি যে কথাটা বললাম সেটা ঠিক না ভুল তোমরা জানিও, কেননা এটা আমার ব্যক্তিগতভাবে বলেছি যে মেয়েরা হলো একটা তরল পদার্থের মতন। যেমন জল আমরা যেখানেই রাখি, ছোট্ট একটা কাপে রাখি, গ্লাসে রাখি, থালে রাখি, সেটার মতনই ধরন সে থাকতে পারে। কিন্তু আমরাও সেম। মেয়েরা বাপের বাড়িতে ছোট থেকে বড় হই, যে বাড়িতে চলাফেরা করি, বড় হই, সব কিছু করি, সেই বাড়ির মর্জি মতন থাকি। হঠাৎ করে আমাদের বিয়ে ঠিক হয়ে যায়, আমরা অন্য বাড়িতে চলে যাই, সেই বাড়ির মতন আমাদেরকে চলতে হয়। সেই মানুষগুলো আমাদেরকে যেভাবে চালাতে চায়, যেভাবে আমাদেরকে বলে, সেভাবেই আমাদেরকে চলতে হয়। কেননা আমরা মেয়ে, আমাদেরকে সব কিছু করতে হবে, না হলে হয় না। সবাই বলে মেয়েদের জীবন বড়ই কঠিন। যখন নিজের উপরে আসে তখন বুঝি। আগে মা যে সময় সংসার করতো, মাকে বলতাম, দেখতাম, মা তুমি সংসার করো কীভাবে? তুমি বাড়ির মধ্যে যাও না? বলে আমার বাড়িতে এখন যেতে আর ভালো লাগে না। আমরা বড় হয়ে দেখেছি, বুঝের হয়ে দেখেছি আর কি, যে আমাদের মা কোনোদিনও বাপের বাড়িতে যায়নি। আমার মার ভাই ছিল, কিন্তু মা বাবা ছিল না, অনেক ছোট থাকতে মারা গেছে, কিন্তু যায়নি কোনোদিনও নিজের ভাইয়ের বাড়িতেও 2 দিনের জন্য বেড়াতে যায়নি। বলতো ওখানে গিয়ে কী করবো? এখন যেখানে থাকি সেখানেই হলো আমার সংসার, সেখানেই আমার সব। ওইখানটা তো আমাকে ছেড়ে দিয়েছে। মা এরকম বলতো, মাকে বলতাম, মা তুমি যাও না। আমরাও যদি যাইতাম মামার বাড়িতে, ম্যাক্সিমাম 2 দিন যেয়ে থাকতাম, তারপর আবার বাড়িতে যেতাম গা। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকো।